নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আগে যে ভিডিওগুলি আপলোড করবো সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করুন, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করুন। বন্ধুরা, আজকে আমি দারুণ একটি বরফের রেসিপি নিয়ে এসেছি। কম সময় কম উপকরণে এই বরফের রেসিপিটি তৈরি হয়ে যায় শুধুমাত্র দুধ চিনি দিয়ে। তাহলে বন্ধুরা স্কিপ করবেন না। আজকে আমি এই বরফের রেসিপি কীভাবে তৈরি করব, আপনারা আমার সাথে থাকেন, আমার এই রেসিপিটি ফুল ভিডিও দেখে আসবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে 1 লিটারও নিতে পারেন। সর্বপ্রথমে এখানে একটা বাটিতে আমি 2 চামচের মতো দুধ দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। বন্ধুরা, আপনারা যে কোনো দোকানে কাস্টার্ড পাউডার কিনতে পারবেন। এখানে আমি 1 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখবেন যে এই গুলাটি অতিরিক্ত মোটা হবে না, অতিরিক্ত পাতলা হবে না, একদম মিডিয়ামভাবে 1 চামচ দিয়ে ভালো করে আমি এই দুধটি গুলিয়ে নেব। এখানে আমি নিয়েছি কাজু বাদাম এবং চিনি। আপনারা চাইলে কাজু বাদাম দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু চিনি তো দিতেও হবে। চিনি না দিলে বরফটা টেস্টি হবে না। সর্বপ্রথমে একটি সসপ্যানে আমি সব দুধগুলি ঢেলে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, 1 লিটারও দুধ নিতে পারেন, তবে এখানে আমি আধা লিটার নিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য। এইভাবে আমি সব দুধ দিয়ে দেব। প্রায় আধা ঘন্টার মতো আমি এইভাবে নাড়তে থাকলাম। তারপরে যখন দুধটা ফুলে উঠলো, আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। দেখবেন বন্ধুরা, যখনই আমি কাস্টার্ড পাউডার দিলাম তখনই কিন্তু সঙ্গে সঙ্গে দুধটা ঘন হয়ে এসেছে। আপনারা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন, সঙ্গে সঙ্গে দুধটা ঘন হয়ে আসবে। এখন আমি প্রায় 2 মিনিটের মতো এইভাবে নাড়তে থাকবো। সর্বশেষে দিয়ে দিলাম এটি 2টি এলাচ, তারপরে দিয়ে দেবো কুচি করা বাদাম। আপনারা কিন্তু এই দুধটা আপনাদের পরিমাণ মতো নেবেন, যত ঘন হবে অত এই বরফটি খেতে কিন্তু দারুণ হবে। আপনারা চাইলে পিস্তা বাদামও এড করতে পারেন। তারপরে আমি নামিয়ে নিই। প্রায় আধা ঘন্টার পর ফিরে আসলাম, দেখলাম যে দুধটা ভালো মতো ঠান্ডা হয়েছে কি না। দেখলাম যে দুধটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বরফটা তৈরি করব। আপনাদের কাছে যদি আইসক্রিম বক্স না থাকে, তাহলে আমি আপনাদের সাথে একটি সহজ পদ্ধতি বলবো। সহজ পদ্ধতিটা হলো, এখানে আমি 3টি কফির কাপ নিয়েছি, আর নিয়েছি 3টি বাটার পেপার। আপনারা এই কফির কাপে এই বরফটি তৈরি করে খেতে পারেন, একদম অনেক ভালো হয়। তারপরে আমি কি করলাম, এখানে 3টা স্টিক নিয়েছি। সর্বপ্রথমে একটি গ্লাসে এইভাবে একে একে আমি এই দুধগুলি ঢেলে দেব। আমি আমার পরিমাণ মতো ঢেলে দিলাম। তারপরে এইভাবে বাটার পেপার দিয়ে চাপিয়ে দেব। তারপরে কি করব, একটি স্টিক নিয়ে এর উপরে ঢুকিয়ে দেব। এভাবে করে আমি একটি আইসক্রিম তৈরি করে নিলাম। আবার আমি আরেকটি আইসক্রিম সেম এইভাবে একে একে সব দুধগুলি এতে দিয়ে দেব। তারপরে একটি বাটার পেপার নিয়ে এইভাবে মুখটা ভালো মতো চাপিয়ে দেব। তারপরে এতে দিয়ে দেব একটি কাঠি। আপনারা এইভাবে করে আইসক্রিম খেতে পারেন, অনেক দারুণ হয়। এইভাবে করে আমি সব আইসক্রিমগুলি তৈরি করে নিয়ে নিলাম। এখন আমি প্রায় 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে, এই বরফটি তৈরি হওয়ার জন্য। তাহলে বন্ধুরা আমার সাথে থাকো, আর 2 ঘন্টার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রায় 2 ঘন্টার পর আমি ফিরে আসলাম। ডিপ ফ্রিজে থেকে আমি আইসক্রিমগুলি নিয়ে আসলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই ভিতরের বরফগুলি কীরকম হয়েছে। সর্বপ্রথমে এখান থেকে আমি একটি বরফ নিয়ে নিলাম। তারপরে এই বাটার পেপারটা ওপর থেকে সরিয়ে দিলাম। তারপরে দেখেন বন্ধুরা, কত সুন্দর এই দুধগুলি জমে গেছে, একদম আইসক্রিম হয়েছে। এখন আমি এই কাপ থেকে এই সবগুলি বের করে নেব। এই সবগুলি আমি বানিয়েছি, তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখান থেকে একটি আইসক্রিম নিয়ে নিলাম। তারপরে এইভাবে হালকা হাতে এইভাবে প্রেস করে করে আমি এই আইসক্রিমটি বের করে নেব। আপনারা এক কাজ করবেন, যখন ডিপ ফ্রিজে আইসক্রিমগুলি রাখবেন, তারপরে যখন বের করবেন প্রায় 1 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তাহলে কি হবে, এই বরফটি ভালো মতো জমে যাবে। এইভাবে হালকা হাতে প্রেস করে করে আমি একে একে সব বরফগুলি বের করে নিয়ে নিব। দেখেছেন বন্ধুরা, চটপট তৈরি করে নিলাম বরফ। এই বরফ দেখতে যেরকম ভালো লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই গরম দিনে যদি আপনারা বাচ্চাদেরকে এইভাবে বরফ বানিয়ে দেন, তারা কিন্তু অনেক আনন্দে খাবে। এবং বড়রা সহজ পদ্ধতিতে সহজ উপকরণে দারুণ একটি আমি বরফ রেসিপি তৈরি করে নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আপনারা কি করছেন, যান তাড়াতাড়ি এই গরম দিনে এই বরফ রেসিপি বানিয়ে খান এবং বাচ্চাদেরকে দেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কীরকম লাগিয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটি যদি আপনারা পারেন একটু শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে।